নমস্কার। সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি অপূর্ব বিষয়ের উপর আলোচনা করব। আলোচনাটি আমরা করব স্বামী বিবেকানন্দের কথা থেকে। একবার একজন প্রশ্ন করছেন স্বামীজিকে, আচ্ছা স্বামীজি, সাধনায় এগিয়ে যাচ্ছে কি না তা কিভাবে বুঝব? খুব চমৎকার উত্তর দিচ্ছেন স্বামীজি। স্বামীজি বলছেন, যে দেশেই যাই দেখি উপায় নিয়েই লাঠালাঠি চলেছে, উদ্দেশ্যের দিকে লোকের নজর নেই। ঠাকুর ওইটি দেখাতেই এসেছিলেন। অনুভূতি হচ্ছে সার কথা। 1000 বৎসর গঙ্গা স্নান কর আর 1000 বৎসর নিরামিষ খা, ওতে যদি আত্মবিকাশের সহায়তা না হয় তবে জানবি সর্বৈব বৃথা হলো। আর আচার বর্জিত হয়ে যদি কেউ আত্মদর্শন করতে পারে তবে সেই অনাচারই শ্রেষ্ঠ আচার। তবে আত্মদর্শন হলেও লোকসংস্কৃতির জন্য আচার কিছু কিছু মানা ভালো। মোট কথা, মনকে একনিষ্ঠ করা চাই। এক বিষয়ে নিষ্ঠা হলে মনের একাগ্রতা হয়, অর্থাৎ মনের অন্য বৃত্তিগুলি নিভে গিয়ে এক বিষয়ে একতানতা হয়। অনেকের বাহ্য আচার বা বিধিনিষেধের জালেই সব সময়টা কেটে যায়, আত্মচিন্তা আর করা হয় না। দিন রাত বিধিনিষেধের গণ্ডির মধ্যে থাকলে আত্মার প্রসার হবে কি করে? যে যতটা আত্ম অনুভূতি করতে পেরেছে তার বিধিনিষেধ ততই কমে যায়। আচার্য শঙ্করও বলেছেন, নিস্ত্রৈগুণ্যে পথি বিচরতাং কো বিধি কো নিষেধ। অতএব মূল কথা হচ্ছে অনুভূতি। তাই জানবি গোল, উদ্দেশ্য বা লক্ষ্য মত পথ রাস্তা মাত্র। কার কতটা ত্যাগ হয়েছে এইটি জানবি উন্নতির টেস্ট, পরীক্ষা, কোষ্টি পাথর। কাম কাঞ্চনের আসক্তি যার মধ্যে দেখবি কমতি, সে যে মতের যে পথের লোক হোক না কেন, জানবি তার শক্তি জাগ্রত হচ্ছে। জানবি তার আত্ম অনুভূতির দৌড় খুলে গেছে। আর 1000 আচার মেনে চল, 1000 শ্লোক আওড়া, তবু যদি ত্যাগের ভাব না এসে থাকে তো জানবি জীবন বৃথা। এই অনুভূতি লাভে তৎপর হ, লেগে যা। এমনটাই বলছেন স্বামী বিবেকানন্দ। আজকের আলোচনা এইটুকুই। আশা করছি আজকের এই ছোট্ট আলোচনাটি আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।